শ্বশুর বাড়িতে এসেও যে মেয়ে বাবার বাড়ির বুদ্ধিতে বেশি চলে, অনেক ক্ষেত্রেই তাদের জীবন থেকে শান্তি উঠে যায় এবং সাংসারিক বরকত কমে যায়। এর একটা কারণ আছে, এটা আমি বুঝাইয়া বলছি। অনেক মেয়ে দেখবেন শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর শাশুড়িকে এমন মূল্যায়ন করে না, বা শ্বশুর বাড়িতে স্বামীকে অত কদর করে না। তার মা কিভাবে বলছে সেইভাবে সে জীবন পরিচালনা করে, তার বাবার বাড়ি থেকে কথা শুনে তার জীবন পরিচালনা করে। সব মেয়ে এরকম না, কিছু মেয়ে আছে এদের লাইফে একদিন তার অনেক ক্ষেত্রে নিঃস্ব হয়ে যায়। এর একটা কারণ আছে। দেখেন, আপনার শ্বশুরবাড়ির অবস্থা সব কিছু এগুলা কিন্তু সহজে আপনার ফ্যামিলির মানুষজন ওইভাবে বুঝবে না। আর দুই নাম্বার বিষয় হচ্ছে, আপনার হাজব্যান্ড যেই ফ্যামিলিতে ছোট্টবেলা থেকে বড় হয়েছে, যে বাবা মার কাছে, আপনি যখন আপনার বাবার বাড়ির বুদ্ধি শুনে, অনেক মেয়ে আছে এমনভাবে তার স্বামীকে কানগুলোকে ওয়াশ করে যে সে তার ফ্যামিলিকে ভুলে যেতে বসে, তার আব্বা আম্মাকে ভালো লাগে না, তখন আব্বা আম্মা থেকে আলাদা হয়ে যায়। এটা যখন হয়, সংসারের বরকত কমে যায়, রিজিক কমে যায়। এর একটা কারণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একটা হাদিস। আল্লাহর হাবিব জানিয়েছেন, কেউ যদি চায় তার রিজিক বেড়ে যাক, তার হায়াত দীর্ঘায়ু হোক, সে যেন তার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে, আব্বা আম্মার হক যেন আদায় করে। আব্বা আম্মার মিনিমাম হকগুলো আদায় করতে হবে। এখন কোনো ছেলে তার বউয়ের কথা শুনে, যদি তার বউ বাবার বাড়ি থেকে কথা শুনে আসে, স্বামীকে ওইভাবে বুঝায়, একটা পর্যায়ে দেখা যায় এই জিনিসটার সংসারটা একসাথে থাকতে পারে না, বাবা মা থেকে আলাদা হয়ে যেতে হয়। এটা যদি বাবা মার অমতে বা বাবা মা নাশক্তি করে, বাবা মার সাথে রাগারাগি করে, একটা সম্পর্ক ছিন্ন করে এই জিনিসটা হয়, তাহলে কিন্তু এটা মারাত্মক গুনাহের কাজ হবে এবং ছেলের রিজিকের উপর এটা এফেক্ট ফেলে। হ্যাঁ, নর্মালি আলাদা হয়ে যাওয়া ইসলাম বৈধতা দেয়, পারলে একসাথে একদম সবাই মিলে একসাথে থাকা। পর্দার বিধান যেহেতু রক্ষা হয় না, এই জন্য ইসলাম উৎসাহিত করে হচ্ছে সেপারেশন সিস্টেমে থাকা, যেখানে পর্দার বিধান সুন্দরভাবে পালন করা যাবে। এটাই ইসলামের সৌন্দর্য, উৎসাহিত করে এক্ষেত্রে ইসলাম। কিন্তু আপনি যদি এমন হয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়া, যেটাকে বলে, এটা হলে এটা কিন্তু খুব মারাত্মক হবে। এজন্য প্রিয় বোনেরা, আপনার সংসারটা আপনি বোঝার চেষ্টা করেন, যে ঘরে গিয়েছেন ওই ঘর অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আবার সব শ্বশুর শাশুড়ির উচিত হচ্ছে, একটা মেয়ে আরেক ফ্যামিলি থেকে এসেছে, তার উপর জুলুম হয় এরকম কোনো আচরণও তাকে না দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে আরেক ফ্যামিলি থেকে আসে, এমন মানসিক যন্ত্রণা তার উপর দেয়, এই মেয়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন সে যখন নিজের বাবার বাড়িতে শেয়ার করে, হয়তো ওই অনুযায়ী সে চলার চেষ্টা করে, তখন বলা হয় বাপের বাড়ির বুদ্ধিতে চলে। এটাও আবার অতিরিক্ত বিষয়। এজন্যে দুই পক্ষে সমন্বয় করে চলা উচিত।